মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জামাইবাবু আসবে না, ওখানে মধুবনীদি আর বাকি সব বন্ধু বান্ধবরা রয়েছে, ওরা ব্যস্ত। এমনিজি তোর বাসর হবে না? মানে এখানে আবার বাসর? এখানে ওখানে আবার কি বাসর হবে? আলবাত হবে। হ্যাঁ নিশ্চয়ই হবে, হবে না মানে? এই বাবলি সায়ক যা একটু সাক্ষ্যকে ডেকে আনতো। বিয়ে তার আবার বাসর? আরে কি বিড়বিড় করছিস, যা একটা কাজ একে দিয়ে না। যাই, আমিও গিয়ে জামাইবাবুকে ডেকে আনি। আর সেই ওর এক্সাইটমেন্টটা দেখেছিস? তোর বিয়েতে সব থেকে খুশি ওই হয়েছে। মা আমরা আসি। হ্যাঁ সে কি রে, তোরা আজই চলে যাবি? হ্যাঁ রে, এই বাড়িতে এত লোকজন, তাছাড়া আমার না রাত্রেবেলা নিজের বাড়ি ছাড়া ভালো লাগে না। আমি আবার বউ ভাতের দিনকে আসবো বউ ভাতের দিন। এই যে মেয়ে, ড্যাং ড্যাং করে তো বিয়েটা করে ফেললে, এবার টিকিয়ে রাখার দায়িত্বটাও নিও। সুপারস্টারের বউ হওয়া কিন্তু মুখের কথা নয়, দম লাগে, বুঝেছ? বাবলুর বাবা, তুমি তোমার আদরের বোনকে দেখলে? বিয়ে বাড়িতে ঘুমের একটু অসুবিধে হবে বলে এখানে থাকতে পারছে না, আর তুমি কিনা একেই মাথায় তুলতে বলো। থাক মাতা, থাক থাক থাক, আমি এগোচ্ছি। থাক বাবা থাক। এসো। কি বলবো, বাড়ির জামাই মানুষ, চলে যাচ্ছ, ঠিক মতন যত্ন করতে পারলাম না। চিচিমা এসব কি বলছেন? একটা অনুষ্ঠান বাড়ি, আমার জন্য আবার আলাদা করে আদর যত্ন। আমারই তো উচিত ছিল আপনাদের পাশে সময় দাঁড়ানো, সেটাই বা পারলাম কোথায়? বুঝিনি তো সব। আর তাছাড়া আমি তো ঘরেরই ছেলে। ঠিক আছে, বুঝতে পেরেছি। বউ ভাতের দিন সকাল সকাল চলে আসবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই আসবো মা। আর শরৎ বলছি, আজকালের মধ্যে যদি কোনো প্রয়োজন পড়ে নিঃসংকোচে আমাকে ফোন করো কিন্তু, কেমন? নিশ্চয়। আর আসি, ভালো থেকো মা। আর পরে একদিন জমিয়ে গল্প হবে, কেমন? আসছি। এসো দিদা, আসছি। আয় বাবা, সকাল সকাল চলে আসবে কিন্তু। ঠিক আছে মামা, মামি আসছি। হ্যাঁ সকাল সকাল চলে আসিস। একদম আসলাম, আবার দেখা হবে। সাবধানে যাচ্ছে। কি হয়েছে দিদি তোমার? জাস্ট শাট আপ। আমি সহ্য করতে পারছি না। আমি ভাবতেই পারিনি আমাকে সবকিছু সহ্য করতে হবে। আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। I need to drink. Yes. তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন জিনিয়া? যা গিয়ে ড্রিঙ্কসটা নিয়ে আয়। দিদিকে কন্ট্রোল করা যাচ্ছে না দাদা। জিনিয়া তুমি বাইরে যাও। মধু মধু মধু, কি হচ্ছে কি? হ্যাঁ তুমি এসব এখন? আমার চোখের সামনে তোমার সাথে ওই মেয়েটার বিয়ে আমি মেনে নিতে পারছি না। মধু মধু প্লিজ স্টপ স্টপ। মধু, হোয়াট আর ইউ ডুইং? আরে কি হচ্ছে সব, আমি তো বুঝতে পারছি না। মধু দেখো, ইটস জাস্ট অ্যাক্টিং। আরে তুমি তো আমাকে বুঝিয়েছিলে না যে এটা একটা প্রজেক্ট, আমাদের একটা জাস্ট শুটিং চলছে বাস। জানি, আমি সবটা জানি সাক্ষ্য। তারপরে অন্য কোনো মেয়ের সাথে তোমার বিয়ে, রিচুয়ালসগুলো তুমি যে পালন করছো মেনে নিতে পারছি না সাক্ষ্য।
আমি তো তোমাকে ভালোবাসি, বলো। তোমার পাশে আমি অন্য কাউকে কি করে মেনে নিই বলো তো? পারছি না সাক্ষ্য, পারছি। দেখো মধু, এই বিয়েটা আমার কাছেও একটা টর্চারের মতো। তোমাদের সবার কথায় আর কোনো রাস্তা না পেয়ে আমি এটা মেনে নিতে বাধ্য হয়েছি। এই নিয়ম নিষ্ঠা আর ওই আরশি, কারোর সাথেই আমার আর কোনো কানেকশন নেই। মধু, আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হলে তুমি। হ্যাঁ মধু, বিলিভ মি। দেখো, এটা জাস্ট একটা প্রজেক্ট, একটা 6 মাসের প্রজেক্ট, নাথিং এলস। জামাইবাবু, কি ব্যাপারটা কি? হ্যাঁ, নক করে ঢুকতে পারো না? না না রিয়াস, আমি তো ভেতরে আসছিলাম, তোমার ঢোকার কি দরকার ছিল? আহ বাবলি, ছাড় না। বাবলুদা, ঠাম্মি ডাকছে তো তোকে। কেন? জামাইবাবু, আজ তো তোমাদের বাসর জাগতে হবে। অ্যাকচুয়ালি আমি না খুব টায়ার্ড, অনেক ধকল গেছে তো, বুঝতেই পারছো। আমাকে না এর মধ্যে টেনো না। তোমরা যাও, এনজয় করো। আই নিড রেস্ট, প্লিজ কিছু মনে করো না। ওই সাক্ষ্য কোথায়? এই তো বল। এই যে সাক্ষ্য বাবু, বল। বলছি বিয়ের পরই বন্ধুদের ভুলে গেলে? ভাই এটা চলবে না কিন্তু। শুরু হয়ে গেল তো। রাকেশ, তুই এদিকে আয়, বস তো। বলছি তোরা ভালো করে খেয়েছিস তো সবাই? একদম জমিয়ে ভাই। কিরে আরশি, আলতারা তো সেই কখন গেছে, এখনো ফিরছে না। আলতাকে ওখানে পাঠানো কি ঠিক হলো? স্যারের ঘরে নিশ্চয়ই মধুবনী আছে। দাঁড়াও, আমি দেখছি। ওই তো আলতা চলে এসছে। কিরে, সাক্ষ্যদা এলো না? জামাইবাবু আসবে না। আসবে না কেন? জামাইবাবু টায়ার্ড, রেস্ট নেবে বললো, রাত জাগতে পারবে না। আর ওখানে মধুবনী দি আর বাকি সব বন্ধু বান্ধবরা রয়েছে, ওরা ব্যস্ত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।